কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মরিচের কুকরি রোগ, যেটা একদম কুকরি লাগে, হঠাৎ করেই কিন্তু আসে না। তো এই কুকরির পিছনে কিছু কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে সাদামাছি এবং থ্রিপস পোকা এবং লাল মাকড়। তো আমি মনে করি যে মরিচের কুকরির পিছনে একমাত্র যে পোকাটা দায়ী সেটা আমি বলবো হচ্ছে সাদামাছি, এবং সকল সমস্যার মূল হচ্ছে সাদামাছি। তো তার জন্য আপনারা যে সকল কীটনাশক ব্যবহার করবেন সেটা হচ্ছে নিটেন পাইরাম এবং পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক, যেমন স্প্লেন্ডর, তড়িৎ, পাইরাজিন। যে কোনো তিনটি কীটনাশকের একটি কীটনাশক আপনারা ব্যবহার করবেন, এবং এর সাথে ন্যাশনাল এগ্রিকেয়ার এক্সপার্ট অ্যান্ড লিমিটেডের ফেনজেট, এটার গ্রুপ হচ্ছে ক্লোরোফেনাপায়ার আর হচ্ছে অ্যাবামেকটিন ব্যানজয়েট। তো ক্লোরোফেনাপায়ার আর অ্যাবামেকটিন ব্যানজয়েট সাথে আমরা নিটেন পাইরাম এবং পাইমেট্রোজিন গ্রুপের কীটনাশক। আরও একটা চমক একটা আছে, আপনারা অনেকেই জানেন যে আপনার গাছের রোগ বলেন, যে কোনো পোকা বলেন, সকলের বাহক হচ্ছে সাদামাছি। তো আপনারা স্প্লেন্ডর ব্যবহার করলে সর্বপ্রথম যে পোকাটা মরবে সেটা হচ্ছে সাদামাছি, যেটা হচ্ছে সকল রোগের বাহক। তো আপনারা স্প্লেন্ডর ব্যবহার করলে যত প্রকার পোকা আছে, আমি মনে করি যত প্রকার পোকা আছে সকল পোকা নির্মূল করা সম্ভব। কেননা যে পোকাটা আপনার মরিচের জমিতে বাহক, এক গাছ থেকে অন্য গাছে ছড়ায়, সেই পোকাটাই যদি আমরা নির্মূল করি তাহলে অবশ্যই কোনো পোকাই আপনার জমিতে থাকবে না। সেজন্য আমি কৃষক ভাইদের পরামর্শ দিব, আপনারা মরিচের জমিতে একবার হলেও নিটেন পাইরাম পাইমেট্রোজিন গ্রুপের যেমন স্প্লেন্ডর আপনারা ব্যবহার করেন, দেখবেন যে আপনারা কল্পনার বাহিরে ফলাফল পাবেন।